শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন করতে তৎপর বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়। স্টেডিয়ামের নকশায় আসছে পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের উইকেট প্রশ্নবিদ্ধ। স্পোর্টিং উইকেটে ম্যাচ হোক এমনটাই চাওয়া বাংলাদেশের সাবেকদের। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনের দলবদল শেষে শক্তিশালী দল গড়ার পথে মোহামেডান। তারুণ্যে আস্থা আবাহনীর। জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে মার্জানা আক্তার ও হুমায়রা আক্তারের স্বর্ণজয়। সামনের আন্তর্জাতিক আসরগুলোর জন্য প্রস্তুত হচ্ছেন এ দুই অ্যাথলেট। পূর্বাচল স্টেডিয়াম ঘিরে সব নাটকীয়তার শেষ চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল বলেছেন, পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তন আনা হবে। স্টেডিয়াম এলাকা পরিদর্শন শেষে জানিয়েছেন, শুধু ক্রিকেট নয় বরং সেখানে একটি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিতে চায় সরকার। বিসিবির সর্বোচ্চ পদে বসার পর প্রথমবার পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে তামিম ইকবাল, ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পুরো মাঠ উইকেট খুঁটিয়ে দেখেছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান। গেল সব বোর্ডের মতো ভেন্যুটিকে খেলা উপযোগী করার চ্যালেঞ্জ তামিমের সামনে। ফারুক আহমেদ সভাপতি হওয়া থেকে বিসিবিতে পরিবর্তন এসেছে ৩ বার, কিন্তু মাটি চুরির মতো অনিয়ম সহ নানান জটিলতায় স্টেডিয়াম পড়ে আছে সেই আগের অবস্থানেই। এবার সব নাটকীয়তার অবসান চান ক্রীড়া প্রতিমন্ত্রী। এটি নিয়ে যাতে আর কোনো নাটক তৈরি না হয় এবং সকল নাটকের অবসান শেষে আমরা এই পূর্বাচলে একটি ক্রিকেট স্টেডিয়াম, পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে, আমরা এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো আমরা খুব দ্রুত সময়ের ভিতরে নিব ইনশাআল্লাহ। পূর্বাচলে বিশ্বমানের স্টেডিয়াম নির্মাণ হলে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ আয়োজন সম্ভব, যা গুরুত্ব দিয়ে বিবেচনায় নিতে চায় সরকার। সেই লক্ষ্যে বিসিবি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলছেন আমিনুল। আমরা আশা করছি যে ফার্স্ট ফেজে ক্রিকেট বোর্ড নিজেরাই তারা এই কার্যক্রমটি শুরু করবে। পাশাপাশি আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের যা যা করণীয় আছে, আমরা একটি পরিকল্পনা মাফিক ভাবে সুন্দরভাবে আমরা এগোতে চাই। প্রায় ৩৭ একর জায়গায় অন্যান্য ক্রীড়া প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হলে এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন, বলছেন তামিম ইকবাল। আলোচনা সাপেক্ষে স্টেডিয়ামের ডিজাইনেও আসবে পরিবর্তন। আমরা আজকে পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু কিছু চেঞ্জেস নেসেসারি, চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না, সরকারের অনেক বড় ইনভেস্টমেন্টের দরকার পড়বে যদি আমরা একটা বড় স্টেডিয়াম করতে চাই। তো আমরা দুজনের সাথে একসাথে মিলে খুবই দ্রুত যা যা নেসেসিটি চেঞ্জেস করার দরকার ওগুলো করে নিব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস হলো, কাজটা শুরু হওয়াটা ইম্পর্টেন্ট। পূর্বাচল স্টেডিয়ামকে খেলা উপযোগী করতে সরকারের তরফ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস মিলেছে, জানিয়েছেন তামিম। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। রিশাদ, ইমন, বিজয়দের নিয়ে শক্তিশালী দল গড়ছে মোহামেডান। যাকে রঙ্কন বর্ষণের মতো তরুণদের উপর ভরসা রেখেছে আবাহনী। ডিপিএল শুরু হতে যাওয়ায় তামিম ইকবালকে কৃতিত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে ক্রিকেটাররা যেন ঠিকমতো পারিশ্রমিক বুঝে পায় সেই তাগিদ দিয়েছেন কোঅব সভাপতি মোহাম্মদ মিঠুন। শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। বিজয়, ইমন, নাইম শেখ, রিশাদদের নিয়ে শক্তিশালী দল গড়ছে মোহামেডান। অন্যদিকে জাকের আলী, মাহিদুল অঙ্কন, বর্ষণ, মারুফ মৃধার মতো তরুণদের উপর আস্থা আবাহনীর। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবার মোহামেডান থেকে নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংকে। দীর্ঘ ২০ বছর পর প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন রিয়াদ। ক্রেডিট গোস টু তামিম, কারণ ও আসলো এবং এই ইনিশিয়েটিভটা নিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে ক্রিকেটাররা, অবশ্যই এটা আমাদের অন্যতম বড় বাট দিন শেষে ক্রিকেটাররা সবসময় মাঠে থাকতে চায়, মাঠে খেলতে চায়। এটা এর চেয়ে বড় কিছু হতে পারে। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কিছু ক্লাবের যেমন সুনাম আছে, তেমনি দুর্নামও রয়েছে কয়েকটি ক্লাবের। এ নিয়ে শঙ্কা প্রকাশ করলেন কোঅব সভাপতি মোহাম্মদ মিঠুন। মমিনুল হকও ক্রিকেটারদের কম পারিশ্রমিক নিয়ে দুঃখ প্রকাশ করেন। পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে ডিপিএল খেলে প্রস্তুতি সারবেন মমিনুল।
তো আমি আশা করব ওই জায়গা থেকে বের হয়ে যে কমিটমেন্টটা থাকবে সেটা টিমগুলা যেমন প্লেয়ার 100% কমিটমেন্ট দিয়ে মাঠে খেলে, অ্যাট দ্য সেম টাইম খেলা শেষ হওয়ার পরে যেটা তাদের প্রাপ্য সেটা যেন সব টিম বুঝিয়ে দেয়, এটাই আমার আশা থাকে। গত বছর আমরা অর্ধেক টাকা দিয়ে মানে অর্ধেক পারিশ্রমিক দিয়ে খেলছি, তো এটা গত বছরে ছিল, এবারও তাই হচ্ছে। অবশ্যই যেটা বললেন এটা অবশ্যই হতাশাজনক, বিশেষ করে যারা প্রিমিয়ার লিগের খেলাটার উপর ডিপেন্ড করে, যাদের ফ্যামিলি আপনার চলে, তাদের জন্য অবশ্যই এটা হতাশাজনক। ফিক্সিং বিতর্কের জটিলতায় মাঝে খারাপ সময় গেছে এনামুল হক বিজয়ের। মোহামেডানের হয়ে আবারও মাঠে ফিরছেন তিনি। একদম 100% তৈরি বলবো না, যেটা টু বি অনেস্ট, বাট আমার হাতে অলমোস্ট 15 দিন সময় আছে এবং মেন্টালি প্রিপারেশন নিয়েছি, সাথে প্র্যাকটিসও করছিলাম লাস্ট কিছুদিন ধরে। সো আশা করি তার প্রিমিয়ার লিগের আগেই খুব ভালো মতো 100% তৈরি হয়ে যাবে। অগ্রণী ব্যাংক, ঢাকা লেপার্ডস, সিটি ক্লাবও শক্তিশালী দল গড়ছে। রোববার দল বদলের শেষ দিন। বড় ক্রিকেটারদের দল পরিবর্তনে চমক থাকতে পারে এদিন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। নতুন কোচ সরফরাজ আহমেদের প্রথম মিশন এটি। শান মাসুদের নেতৃত্বে দলের 4 নতুন মুখ। এরা হলেন আবদুল্লাহ ফজল, আহমদ বাট, আজান আওয়াইস ও গাজী ঘড়ি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিদের মতো অভিজ্ঞরাও আছেন। 27 এপ্রিল করাচিতে শুরু হবে সিরিজ পূর্ববর্তী ক্যাম্প, আর 2 মে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে পাকিস্তান দল। যৌন হয়রানির দায়ে সাবেক কোচ ও ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে দেয়া শাস্তিতে সন্তুষ্ট নন নারী ক্রিকেটার জাহানারা আলম। মঞ্জুরুলের আরও অধিক শাস্তি দাবি করেন তিনি। একই সাথে তার সহযোগীদেরও শাস্তির দাবি জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন জাহানারা। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, আপনাদের কাছে আমার অনুরোধ, ক্রীড়াঙ্গনে বিশেষ করে নারী ও শিশুদের জন্য একটা স্ট্রং সেফগার্ডিং পলিসির ব্যবস্থা করে দিন যত দ্রুত সম্ভব। তাহলে আর এই নোংরা মানুষগুলি তাদের মুখ থেকে কুপ্রস্তাব দেওয়া তো দূরে থাক, চোখ তুলে মেয়েদের প্রতি তাকানোরও সাহস পাবে না নোংরাভাবে। পর্দা নামলো জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপের 30তম আসরের। নিজ নিজ বাহিনীর হয়ে স্বর্ণ জিতেছেন মারজান আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। কারাতের সামনের আন্তর্জাতিক আসরগুলোর জন্য নিজেদের ধাপে ধাপে প্রস্তুত করতে চান এসএ গেমসের 2 স্বর্ণজয়ী। 1 বছর পর কারাতে ম্যাটে ফিরেই বাজিমাত এসএ গেমসে স্বর্ণজয়ী মারজান আক্তার প্রিয়ার। সাফল্য ধরে রেখেছেন জাতীয় চ্যাম্পিয়নশিপে, ব্যক্তিগত ও দলগত ইভেন্টে জিতেছেন স্বর্ণ। কারাতেকা স্বামী আরাফাত মৃদুল বড় প্রেরণা প্রিয়ার। একটা মেয়ের জন্য খেলাধুলা ক্যারিয়ারটা কন্টিনিউ করা সবচেয়ে বেশি টাফ বাংলাদেশের মতো জায়গায়। ও যদি সাপোর্ট না দিত আমি আজকে এই পর্যন্ত আসতেই পারতাম না। কারাতের লাইফটা আসলে সত্যি বলতে অনেক কষ্টের। একে তো এখানে হচ্ছে সুযোগ সুবিধা কম, তারপর আমরা যারা আমাদের পড়াশোনাটাকে স্যাক্রিফাইস করে পরীক্ষার সময়টা গেমগুলো খেলি, তখন দেখা যায় যে আমাদের এডুকেশনাল ইয়াটা অনেক পিছিয়ে যায়। সবশেষ এসএ গেমসে আরেক স্বর্ণজয়ী হুমায়রা আক্তার অন্তরাও হতাশ করেননি। তিনি ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন। এবছর কারাতে 3টি আন্তর্জাতিক ইভেন্ট। এশিয়ান গেমস, কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের আগে জুলাইয়ে ঢাকায় হবে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ। আগামী বছর হতে পারে এসএ গেমস। অন্তরা ও প্রিয়াকে ঘিরে বড় প্রত্যাশা। আমাদের জুলাই মাসে সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ রয়েছে, সেখানে আপনার সাউথ এশিয়ান কান্ট্রিগুলো পার্টিসিপেট করবে। যে চ্যাম্পিয়নশিপকে আমাদেরকে মানে গেমস সাব গেমস যেটা, সেখানে যে কান্ট্রিগুলো অ্যাটেন্ড করে সেই কান্ট্রিগুলোই থাকবে। সো আমরা আশা করছি এটাতে আমরা যাতে ভালো একটা রেজাল্ট করে আনতে পারি, এটার উপর বেস করে আমরা পরবর্তীতে আবার সাব গেমসে টার্গেট করব। যেহেতু জুলাই মাসে আপনার আমাদের সাউথ এশিয়া চ্যাম্পিয়নশিপ আছে বাংলাদেশে, তো এখান থেকে যারা স্বর্ণ পদক পাবে বা বিজয়ী হবে বা বেস্ট প্লেয়ার যাদের আছে তাদেরকে দিয়েই আমাদের ন্যাশনাল টিম তৈরি করব, এবং এই ন্যাশনালের পর থেকে আমরা চেষ্টা করব যে নেক্সট গেম পর্যন্ত একটা ক্যাম্প চালানোর জন্য ফেডারেশন তত্ত্বাবধানে। 2 দিনের জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি স্বর্ণ নিয়ে শ্রেষ্ঠত্ব সেনাবাহিনীর। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।